হারটা কি তোমরা ওই দিক থেকে সরিয়ে নিয়ে গেছো? হার হার তো তুই ওখানেই রেখেছিস। হ্যাঁ, আমি তো এখানে রাখলাম, কিন্তু এখন তো হারটা এখানে নেই। সে কি নেই? মানেটা কি? কোথায় গেল? সেটা তো বুঝতে পারছি না। মানেটা কি? 3.5 লাখ টাকা হার উড়ে যাবে? এটা কি কোলাম করছে নাকি? হার সামনে আনতে পারলো? আপনি মেয়েকে কিছু শেখাচ্ছেন নাকি? এখন গায়ে দায়িত্ব নেই তোমার? খোঁজো 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 খোঁজো, সবাই মিলে খোঁজো, যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ খোঁজো খোঁজো। এই শোনো, আমি তোমায় জল বিস্কুট খাওয়াবো, খোঁজো 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 খোঁজো, জল বিস্কুট দেবে, খোঁজো। এত দামি একটা হার দুমগুলো হাওয়া যাবে? ওই পড়ে না হবো, খোঁজ ও পড়ে না, ও খোঁজ। পেয়েছেন কি? পেয়েছেন? এই দেখো, ওরে বাবা রে, আমার হৃৎপিণ্ডটা একদম বেরিয়ে যাচ্ছিল। এই তো এখানে হারটা এখানে ছিল। বাবু, এই এতটুকুতে রেগে গেলেন? আসলে টেনশনে মাথাটা হয়ে গেছিল। এত দামি জিনিসটা বৌমা পছন্দ করেছে, সেটা যদি হারিয়ে যায় তাহলে কেমন একটা লাগে না? সেই কারণে একটা ইয়ে হয়ে গেছিল। এখানে কিছু হারাতো না স্যার, এখানে সিসিটিভি আছে। আমি বললাম আমার মাথাটা যেন কাজ করছিল না। মা গো লক্ষ্মী মা, আমার এই সব জিনিসটা একটু খেয়াল করে রাখতে হয়, বুঝেছো? এখন থেকে কিন্তু সব একেবারে খেয়াল করে রাখবে, ঠিক আছে? বলছি, এটা অ্যাডজাস্ট করতে হবে তো সাইজটা? কি চাই তোর? যা। ভিকে টিকে কিছু চাই নাকি? তাহলে কিছু দিয়ে দিলে তো। না না, কিছু দিতে হবে না, চলুন তো, চলুন 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 চলুন। চল 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 বাবা। না, আমি কিছু শুনতে চাই না, বলছি তো কিচ্ছু শুনতে চাই না। কাজটা যেন ঠিক মতো হয়, ইটস মাই অর্ডার। কি হলো বাবা? কি দেখছো ওরকম করে? মারে, আমি না 11 ক্লাস অব্দি পড়াশোনা করেছি, তাও টেনে টুনে। 12 ক্লাসটাও পড়তে পারিনি। তারপরে ওই শাড়ির ব্যবসা,
আমি খুব সাধারণ ছাপোষা মানুষ রে মা, কিন্তু আমার মেয়ে তো তা নয়। আমার মেয়ে সবসময় সব ক্লাসে ফার্স্ট হতো। আমি আমার সাধ্য মতো সবচেয়ে ভালো স্কুলে তোকে পড়িয়েছি, কখনো কোনো কিছুতে না করিনি রে মা। আমি জানি আমার মেয়ের বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনা সবকিছুর উপর আমার অগাধ ভরসা রে মা। আমি জানি আমার মেয়ে কখনো কোনো ভুল করতে পারে না। তাহলে আজ কেন এসব বলছো বাবা? আজ তোমার কেন মনে হচ্ছে? মারে, তুই কি এখন ঠিক করছিস সবটা? কেন এরকম বলছো বলো তো? অপু, তোকে আমি সবসময় বলতাম না, একদিন এক রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসে তোকে নিয়ে যাবে। আচ্ছা তুই বলতো, ওই সন্তু কি সে রাজপুত্র? আমার আমার কল্পনার সঙ্গে মিলছে না রে মা। তুই কেন ওই বিয়েতে রাজি হলি বলতো? আর এছাড়া কি বা করতাম বলো তো? আমার হাসি খুশি বাবাটা, তার চাকরিটা নেই, দোকানটাও নেই, আর আমার মা একটা সিলিন্ডারের জন্য তার প্রাণের চেয়েও প্রিয় হাটটাকে বন্ধক দিয়েছে। আর যে মেয়েকে নিজে না খাইয়ে বড় করেছো, সেই মেয়ে তোমাদের জন্য এইটুকু করবে না? এছাড়া আমি আর কি করতাম বলো তো? কিন্তু ওই লোকটা শম্ভু বাবু কিরকম খারাপ ব্যবহার করলো তোর সাথে, কিভাবে বললো? ওরা ভালো লোক নয় রে মা, ওখানে তুই ভালো থাকবি না। বাবা, ওনার আজ সুযোগ ছিল, আমি বলেছি আমি এই সব কিছুর উত্তর ঠিক সময় দেবো, তুমি চিন্তা করো না। কি হলো বাবা? তুমি সবসময় বলো না ভগবান নাকি তোমার মেয়েকে খুব ভালোবাসে? ভগবান তোমার ওপর কোনো ক্ষতি হতে দেবে না, তুমি দেখো। আমার আমার মন সায় দিচ্ছে না রে মা। আমার মন যা বললো আমি তোমাকে সেটাই বললাম, আর আমার মন বলছে বিয়েটা হবে না, ঠাকুর ঠিক আটকে দেবেন। তোমার উপর শুধু সময় কিনছে বাবা, সময় সব ঠিক করে দেবে। চলো এবার, আর এসব খারাপ চিন্তা করো না তো, চলো। বেশ, আমি তাহলে তোর উপরে আবার বিশ্বাস রাখলাম। আর বিশ্বাসে মিলায় বসতে চলো। চল চল। বলছি সুমি, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, তো এতজনকে না বলে, মানে নেহাত যাদেরকে না বললে নয় তাদেরকেই বলি না। আরে বাবা, একটা তো লিস্ট করেছো, তার থেকেও কাটাই ছাটাই করবে? পুরুত মশাইকে বিয়েতে বলবে তো নাকি টাকাও বাদ দিয়ে দেবে? কি যে বলো না তুমি। একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছ, অত হিসেব করছো না তো। তার থেকে যেটা ভাবার সেগুলো ভাবো। প্রণামী দিতে হবে, শেফালির জন্য একটা শাড়ি, তারপর রুম্পা ওর ভাইয়ের জন্য জামা, অপুর শ্বশুর বাড়ির লোকের জন্য শার্ট প্যান্টের পিস, নাহলে রেডিমেড জামা। হ্যাঁ ও বাবা, আরো এখন এত কিছু কিনতে হবে? এই তো আজকে ওই ছেলের সোনার চেন কিনতে গিয়ে এতগুলো টাকা বেরিয়ে গেল। আরে জামাই বলে কথা, তুমি তো খরচা করবে না? একটু হাত খুলে খরচা করো। আর জামাই, আজকে তো ওই সন্তু ওই সবচেয়ে শান্ত ছিল। তো চুপ করো, এক কথা বারবার বলো না, চুপ করো তো। না তো তুমি দেখো, শম্ভুবাবু সকলের সামনে অপুকে এইভাবে বললেন, আর ও একটা কথা বললো না। আরে বাবা, দুদিন পরে অপু ওর বউ হবে। তো বউ সম্বন্ধে একটু তো কিছু বলতে হয়, সে বোধ বুদ্ধি ওর নেই। থাক না বাবা, এসব কথা এখন ছাড়ো না, এক কথা বারবার বলো না তো। বলছি শোনো না, আমার একটা দর্জির দোকানে যাওয়ার আছে, এখন কি খোলা পাবো? হ্যাঁ, দর্জির দোকানে গিয়ে কি করবি তুই? মায়ের পুরনো শাড়ি দিয়ে জামা বানাবো। শাড়ি দিয়ে জামা? জামার দোকানে গেলেই তো জামা কিনতে পাওয়া যাবে। সে পাওয়া যাবে, কিন্তু জামা কিনতে গেলে এখন 1,000 টাকা খরচ। তার থেকে ভালো মায়ের শাড়িগুলো তো পরেই থাকে, সেই তো ছিঁড়ে নষ্ট করবে, তার থেকে কাজে লাগিয়ে দেবো। দেখেছেন স্যার, আমার মেয়েটা কত হিসেবি। এসব অদ্ভুত অদ্ভুত চিন্তা ওর মাথায় আসে। অপুর শ্বশুর বাড়ির ভাগ্য ভালো যে ওর মতো মেয়ে পাচ্ছে। তবে তুমি যাই বলো সুমি, ওই শম্ভুবাবুর ব্যাপারটা না আমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। ওইভাবে এতগুলো লোকের সামনে অপুকে বললেন,
স্যার আমি ঠিক বলছি কিনা আপনি বলুন। হ্যাঁ, আপনি তো এই ব্যাপারে কি বলছেন? বাবা চুপ করো না, সব কথায় অত ফসকা পড়লে চলে না। বলছি কি, এই ব্যাপারে প্রতিনাথ বাবু কিন্তু সত্যি বলছেন, ওইভাবে কথা বলাটা। স্যার আপনি একদম ধুনো দেবেন না, আপনি ধুনো দিলে কিন্তু ও এক কথা বলে বলে মাথা খারাপ করে দেবে। আপনি অনেকদিন ধরে কিছু রান্না করার চেষ্টা করছেন, স্পেশাল কিছু নাকি? না না, স্পেশাল আর কি স্যার, ওই রাতে একটু ভাত বেঁচে গেছিল, সেটা দিয়ে বানাচ্ছি একটা কিছু, সে পরে বলবো। আমি কিছু হেল্প করবো? ছি 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 ছি, আপনাকে কোনো হেল্প করতে হবে না স্যার, এই তো হয়েই এসছে। আপনি খুব ভালো। শোনো, আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমাদের এবার কথা বলা জরুরি। একদম ঠিক বলেছ। আর্য সিংহ রায় কোটি কোটি টাকার মালিক, আর ওর মতো এইরকম একজন মানুষ আমাদের এই কলোনিতে এসে দিনরাত কেন পড়ে আছে এটা কিন্তু জানা দরকার। কি তাই তো? দেখুন দাদা, আজকের দিনে ধান্দা ছাড়া কেউ কিচ্ছু করে না, তার উপরে ও আবার ঝানু ব্যবসায়ী। দেখুন তলায় তলায় চলছে কিছু হয়তো। আরে এখন সিনেমায় দেখো না, বস্তি উচ্ছেদ করে সব শপিং মল তৈরি হচ্ছে, আমার মনে হয় সেই রকম কিছু গল্প এখানেও আছে। কিন্তু সতীনাথ এতটা কেন নিশ্চিন্ত সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? ওর মতো কেউ কেটে লোক যদি আপনাকে পাত্তা দিত, আপনি এড়াতে পারতেন? তারপর শুনেছি ওনার মেয়ে নাকি ওর অফিসে কাজ করে। লোকটাও ভোলা ভালা, ঠিক তুলিয়ে ভেবেও দেখছে না। তবে জল বেশি দূর গড়াবার আগে আমাদের কিন্তু বিষয়টাকে থামাতে হবে, আমাদের সবাইকে জোটবদ্ধভাবে যা করার করতে হবে। আমরা প্রতিবাদ করবো, আমরা এসব কিছু করতে দেবো না। নিশ্চয়ই করবো আমরা। এই নিন স্যার। ওনারাও খাবেন তো? খাবো তো। এটা কি রান্না করলেন? এই তো ভাত ভাজা। ভাত ভাজা? হ্যাঁ, তো বললাম না তখন একটু ওই ভাত বেঁচে গেছিল, ওটা দিয়েই বানিয়ে ফেললাম ভাত ভাজা। আমরা সব খেয়ে নিই, এই ধরুন আমরা আলু ভাজা খাই, হ্যাঁ, তো আলুর খোসা ভাজাও খাই। রাত্রিরে ধরুন একটু আটা ময়দা বেশি মাখা হয়ে গেল, রাত্রিরে রুটি খেলাম, আবার পরের দিন সকালবেলা লুচি বানিয়ে নিলাম। পেট ভরা নিয়ে তো কথা। আপনি যেমন ওই আলু থালুক লোকটাকে তখন লুচি কিনে দিলেন, বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম, হুম করে চলে এসেছে না, বুঝতে পারিনি একদম। স্যার, ও স্যার আপনি মুখে তুলে আবার থেমে গেলেন, ভালো হয়নি বুঝি? না না, খুব ভালো হয়েছে। আমাদের বাড়িতে কিচ্ছু ফেলা যায় না জানেন তো স্যার, এই কারণে আমি বলেছি মায়ের পুরনো শাড়ি দিয়ে একটা জামা বানাবো। নিয়ে আর বানাবি, ওই সালোয়ার কামিজ চুড়িদার ওইসব কি তোকে আর শ্বশুর বাড়িতে পরতে দেবে রে? মানে অপু কি পড়বে না পড়বে তার জন্য অনুমতি নিতে হবে? অপুর যেটা ইচ্ছে সেটাই পড়বে। শ্বশুর বাড়ির তো একটা নিয়ম কানুন বলে জিনিস থাকে, সেগুলো তো মেনে চলতে হবে নাকি? না, মানবে না। অপু এখানে এত বছর ধরে যেভাবে মানুষ হয়েছে, যেভাবে থেকেছে, ওখানে সেভাবেই থাকবে। কি স্যার ঠিক বলছি তো? হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিকই তো বলছেন। আপনাদের পক্ষে বলাটা অনেক সহজ স্যার, কিন্তু একটা মেয়ের বিয়ের পরে সিঁথিতে যখন সিঁদুর ওঠে না, জীবনে সব বদলে যায়। ওর শ্বশুর বাড়ি তখন ওর নিজের বাড়ি হবে, বাপ মার ঋণ শোধ করে চলে যাবে। মা বাবার ঋণ কি কখনো শোধ করা যায় মা? বলছি জুয়েলারি শপে যেন কি বললো, আজই তো বিকেল বেলা হাটটা দিয়ে দেবে, তাই না? মা, হ্যাঁ তাই তো স্যার, ভাগ্যিস আপনি মনে করালেন তাই মনে পড়লো। তুমি না একটা অকম্মার ঢেকি। আমি অকমান ঢেকি? বিয়ের লিস্টটা ফাইনাল করলো কে শুনি? হ্যাঁ ফাইনাল করলো কে? ঠিক আছে ঠিক আছে, এখন কথা কম বলে যাও, গিয়ে নিয়ে এসো। ও মা, বাবাকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি। এই বলছি অত দামি একটা হার একা যাওয়াটা ঠিক হবে? আমি যাচ্ছি তোমার সঙ্গে।
না না, আমার স্যারকে কেন নিয়ে যাবি? আপনাকে কষ্ট করতে হবে না, যা বাবাকে নিয়ে যা, ওনাকে একদম জ্বালাবি না। না এইভাবে কেন বলছেন? আমি তো নিজেই বলছি আমার কোনো অসুবিধা হবে না, আপনারা এদিকে কাজটা সামলান, আমাকে তো কিছু করতে দিন। আসছি। চলো এখন নেবে। সাবধানে যান। তুমি খাবে দেবো এখন? না কিছু খাবো না, স্যারের সামনে আমার অকমার ডেকে বললাম পেট ভরে গেছে। বাবা লিখে তা। এই দুজনে কোথায় যেন যাচ্ছে? আরে যাতায়াত তো অনেকদিন ধরেই চলছে, টনক আমাদের অনেক দেরিতে নড়ল। এসব বড়লোকদের ব্যাপার স্যাপার না মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। লোকে গলি ছেড়ে রাজপথ ধরে, আর উনি রাজপথ ছেড়ে এই গলিতে এসে ঢুকেছে। এইসব নিয়ে ভেবে তুমি আর কি করবে হরিদা? এই সমস্ত বড় লোকদের ব্যাপার স্যাপার আমাদের মাথায় ঢুকবে না। এই লোকটা তো আমাদের অপুর চেয়ে বয়সে অনেক বড়। আরে দাদা, আপনি কোন যুগে পড়ে আছেন? এখন টাকা থাকলে এসব কেউ ভাবে? আরে দূর, অপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এসব উল্টোপাল্টা কথা বলো না তো। ডাল মে কুছ কালা হ্যায়, তবে যা করে করুক, আমাদের কলোনিতে এসে থাবা মেরে গাপ করবে সেটা আমরা মেনে নেব না। স্যার আপনি সিনেমা দেখেন? হ্যাঁ সিনেমা দেখেন? হ্যাঁ ওই আর কি, ভালোবাসেন না নাকি টাইম পান না? না, দেখি মাঝে মাঝে। ওই আচ্ছা আপনি কি ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন? কি ধরনের? ওই যেসব সিনেমায় সোশ্যাল মেসেজ থাকে, পজিটিভিটি থাকে, ওই ধরনেরই। তুমি খুব সিনেমা দেখো তাই না? মানে খুব একটা সময় পাই না, কিন্তু দেখতে খুব ভালোবাসি। আচ্ছা, তা তুমি কিরকম সিনেমা দেখতে পছন্দ করো? আমি রোমান্টিক সিনেমা, লাভ স্টোরি। আমি সারা দিন বসে রোমান্টিক সিনেমা দেখতে পারি, আপনি জানেন? শুধু একটাই জিনিস খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে ওই ভিলেন। আচ্ছা, আপনি জানেন বেশিরভাগ লাভ স্টোরিতে কি হয়? কি হয়? ভিলেনরা এত গোলমাল পাকায় যে হিরোইনের সাথে বিয়েটা ঠিক হয়, আর তারপর হিরো এসে সেই বিয়ে আটকে দেয়। ও তাই, এমনটা হয়? দেখো অপর্ণা, লাভ স্টোরিতে না কোনো রকম লজিক থাকে না, লজিক খুঁজতে গেলে হতাশ হতে হয়। আপনার অবাক লাগছে না স্যার? অবাক আমার কেন? এই যে কদিন আগে আমি আমার মনের কথাগুলো আপনাকে বললাম, তারপরও আমি সন্তুর সাথে এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আমি গয়না বানাতে দিচ্ছি, জামা কাপড় বানাতে দিচ্ছি, সব করছি। সন্তুকে কিন্তু আমি ভালোবাসিনি, তারপরও আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আপনার লাগে না অবাক? দেখো অপর্ণা, তুমি এই স্যার এই সিনেমাগুলোতে অন্তত কোনো লজিক নেই, কিন্তু এই ভালোবাসাতে, এই ভালোবাসার ম্যাজিকটা আমি বিশ্বাস করি। আসলে কি জানেন, আমি মন থেকে বিশ্বাস করি সন্তুর সাথে বিয়েটা আমার শেষ পর্যন্ত হবে না, এটা আমি খুব ভালো করে জানি। তাই কি বা গয়না কিনতে যাওয়া, কি বা সময়ে পৌঁছানো, কিছুতেই আমার কিছু যায় আসে। তাই আমি এত নিশ্চিন্তে আছি, শান্ত আছি, কারণ আমি ভগবানের ওপর বিশ্বাস করি। আর আমি জানি একটা মিরাকেল ঘটবে আর আমার এই বিয়েটা আটকে যাবে। দেখো তুমি কি দেখুন স্যার, আমি কিন্তু আপনাকে একবারও প্রশ্ন করিনি আপনি এসে কেন এই গরিব পাড়াতে পড়ে আছেন, কেন আমাদের এত হেল্প করছেন, কেন আপনি কাজের ছুটি নিয়ে এখানে আছেন। আর লোকজন সবাই দেখছে, অবাকও হচ্ছে তারা, তাও কিন্তু আমি আপনাকে কোনো প্রশ্ন করিনি। কেন বলুন তো? কারণ আমি জানি আপনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। চলুন গয়নার দোকানে যাই। বলছি তোমাদের বাড়িতে ওই ভাত ভাজা খাওয়ালেন, ওটা কিন্তু অসাধারণ ছিল প্রিপারেশনটা। থ্যাংক ইউ। মধ্যবিত্ত ফ্যামিলিতে স্যার, তাই কোনো কিছুই ফেলা যায় না। আই এম ইমপ্রেসড। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মাল্টিটাস্কিং করে সবাই একটা সংসার চালায়, জানেন? এই যে ধরুন আমাদের বাড়িতে যখন টুথব্রাশ আছে, প্রথমে সেটা দাঁত মাজার কাজে লাগে, তারপর সেটা দিয়ে চিরুনি পরিষ্কার করা হয়। আপনি যদি রসগোল্লার ওই বাটিটা দেখেন, সেটা কিন্তু পরে টবের কাজে লাগে। তাছাড়া যদি দেখেন এই আইসক্রিমের বাক্স,
ফ্রিজের ভিতরে, তাহলে বুঝবে ওর ভেতরে নির্ঘাত ভাত রাখা আছে। আর এই বিস্কিটের টিন খুলে দেখবে ছেলের জিনিস রাখা। ইউনিক সব আইডিয়া যে আমরা আমাদের কোম্পানিতে তো কাজে লাগাতে পারি। হ্যাঁ, সে তো লাগাতেই পারি। সায়েন্টিস্টরা এখন তো প্লাস্টিক গলিয়ে কত নতুন নতুন জিনিস তৈরি করছে, কাগজকে রিসাইকেল করা হচ্ছে। সেটা করলে তো অনেক গাছ বেঁচে যায়। কাগজের জন্য অ্যাটলিস্ট গাছ কাটতে হবে না। আসলে এখন সারা পৃথিবীতে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে, আর আমাদের দেশের মহিলারা এই কাজটা বহু পুরনো আমল থেকে শুরু করেছিল। ঠিকই বলেছেন। এই দেখুন না আমার মাকে, মাল্টিটাস্কিং এ মাস্টার যাকে বলে। মা কিন্তু ঘরের সব কিছু করছে, এক সেকেন্ডও কোথাও চুপচাপ বসে থাকে না। আমার বাবা এই সংসারটাতে টাকা দেয় ঠিক, কিন্তু সংসারটা চালায় আমার মা। মাকে যদি বলেন কোথাও থেকে একটু টাকা জোগাড় করে দিতে, কোথা থেকে যে ম্যাজিক করে নিয়ে আসবে আপনি ভাবতেও পারবেন না। মেয়েরা অনেক কিছু পারে, সত্যি মেয়েরা ইনক্রেডিবল, মানে তাদের কোনো তুলনা হয় না। সত্যিই তাই। একটা অটো সামনের মোড় থেকে পাওয়া যায়। এই অটো। শেফালি, ওই তো বলি কি হয়েছে গো? কেন তুমি মনে হয় কিছুই জানো না? কি ওই হাড় হারানো নিয়ে সে তো পাওয়া গেল। আরে তা নয়, তার থেকেও বেশি কিছু। তোমার মেয়ে আর আর্য স্যার এখন কোথায়? ওরা ওই গয়নাটা আনতে গেল। শুধু ওরা দুজনে? তা একটা হাড় আনতে কি গোটা পাড়ার শুধু লোক নিয়ে যাবে নাকি? উফ, আরে তা নয়। আচ্ছা সুস্মিতা দি, তুমি কি কিছুই বোঝো না? তোমার কি কিছুই মনে হয় না? কি মনে হবে? আচ্ছা, দুদিন বাদে তোমার মেয়ের বিয়ে, আর সে এখন আর্য স্যারের সাথে এদিক ওদিক যাচ্ছে। আর আর্য স্যারেরও কোনো কাজ নেই, এখানেই বসে আছে সব কাজকর্ম ছেড়ে দিয়ে, আর গলায় হাড়ও পরিয়ে দিচ্ছে। এসব তুমি কি বলছো শেফালি? এভাবে কথা বলো না, কান পাতা যাচ্ছে না বাইরে। তোমার চোখে ঠুলি পড়ে থাকতে পারে, কিন্তু সবাই তো সেটা দেখতে পাচ্ছে। আমারও একটা মেয়ে আছে, কলঙ্ক যদি লেগে যায়। ছি 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 ছি, একটা দেবতুল্য মানুষ আমাদের এত উপকার করছেন, ওনার সম্পর্কে এরকম ভাবাও পাপ। আরে যা রটে তার কিছুটা তো বটে। দাদার কানে এখনো এইসব কথাগুলো যায়নি, আর দাদার কানে যদি যায় তাহলে কি হবে? না 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 চেপারি, হ্যাঁ একদম না একদম না, আমি তোমার পায়ে পড়ছি গো। এ কথা ওনার কানে তুলো না। আমি চাই না কোনো রকম। আরে আমার পায়ে ধরে কিছু হবে না, নিজে একটু বুদ্ধি খাটাও। এত মাখামাখি ভালো না, মেয়েকে একটু দূরে রাখো। মেয়েদের কিন্তু বদনামটা সবার আগে হয়। কি হলো স্যার? ওই লোকটার কথা ভাবছেন? আরে তখন ওরকম ভাবে সামনে চলে আসাতে আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাক, এখন মনে হয় ধারে পাশে কোথাও নেই।